লুক এট দ্য বোর্ড। ভেরি, ভেরি মিন্স খুব, অর্থাৎ টু মাচ। সো মানে খুব। টি ডবল ও টু, টু মানে খুব। আমরা টি ও টু এটা হলো ইনফিনিটিভ, অর্থাৎ তে, খেতে, যেতে, বলতে, লিখতে, শুতে, দেখতে। টু ওয়াচ, টু সি, টু টেক, টু গিভ, আমরা এটাকে বলি ইনফিনিটিভ, অর্থাৎ এই ইনফিনিটিভটা আমরা তে ইউজ করতে ব্যবহার করি। বাংলাতে তে, ইংরেজিতে টু। কিন্তু টি ডাবল ও টু এটা কিন্তু এই তে নয়, টি ডাবল ও টু মানে খুব। ঠিক আছে, তাহলে আমরা ভেরি মানেও খুব, সো মানে খুব, টু মানে খুব, এই তিনটের বাংলা কিন্তু খুব। আর এই তিনটে ওয়ার্ড হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কি আমার ডিটেলস ডেসক্রিপশন বক্সে ডিটেলস আমার অ্যাডভার্বের দুটো ভিডিও আছে, তোমরা সেখানে দেখতে পারো, যেটা খুব একটা ইন্টারেস্টিং টপিক এবং এই অ্যাডভার্ব সম্পর্কে আমাদের জানতেই হয় ইংরেজি জানতে গেলে বা শিখতে গেলে। সো তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাডভার্ব দেখে নিও, দুটো ভিডিও অলরেডি রয়েছে, অথবা এই ভিডিও কন্টিনিউ দেখে যাও, এই ভিডিওর শেষে দুটো ভিডিও অ্যাডভার্বের অলরেডি তোমরা পেয়ে যাবে। চলো দেখে নিই আমরা ভেরি, সো আর টু মানে খুব, এই তিনটে হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব গুলো আমরা কোথায় বসাবো, কেন বসাবো, তিনটের মিনিং কিন্তু সেম। চলো লেটস কন্টিনিউ, উই উইল সি অ্যাবাউট দ্য টপিক হাউ টু ইউজ দ্য অ্যাডভার্বস ভেরি, সো অ্যান্ড টু। ওকে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি উপরে লিখেছি ভেরি মানে খুব, সো মানে খুব, টি ডাবল ও টু মানেও খুব বা অত্যধিক। আর এখানে আছে ভেরি ওয়ার্ডটা আমরা বলবো অ্যাডভার্ব। ফার্স্ট অফ অল তোমরা মনে রাখবে এই তিনটে ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কেন বলবো এবং আমরা অ্যাডভার্বের পজিশন কোথায় বসাই সেটা দেখো। আর ভেরি, সো এবং টু কোথায় বসে। সাপোজ আমি একটা সেন্টেন্স এখানে লিখছি, দেখো আই ড্রিঙ্ক। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে সুন্দর করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং টপিকটা না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আর বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করো। দেখো আই ড্রিঙ্ক, আমি লিখছি ভেরি কোল্ড ওয়াটার। আমি পান করি খুব ঠান্ডা জল। আমি প্রথমে ভেরি ওয়ার্ডটা নিয়ে এক্সপ্লেন করছি এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সো আর টু, ভেরির সঙ্গে তফাৎ করবো আমি এক্সপ্লেন। দেখো আই ড্রিঙ্ক ভেরি কোল্ড ওয়াটার, তোমরা এই সেন্টেন্সে কি দেখতে পাচ্ছ, ভেরিটা এখানে আছে। ভেরি মানে কি খুব, কোল্ড মানে ঠান্ডা, ওয়াটার মানে জল। দেখো এই সেন্টেন্সে নাউন কোনটা, নাউন হলো ওয়াটার। ফার্স্ট অফ অল নাউন এন বলে লিখলাম, নাউন হলো ওয়াটার। ওয়াটার নাউন কেন আমরা সবাই জানি, কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো গাছের নাম, যে কোনো জিনিসের বা যে কোনো প্রাণীর নাম বললে আমরা নাউন। তাহলে ওয়াটার এটা কিন্তু একটা নাউন। এবারে দেখো আমরা অ্যাডজেক্টিভ কার বলি, অ্যাডজেক্টিভ আমরা তার বলি যে ওয়ার্ড দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, আকার, আয়তন বিচার করে। তাহলে জলটা কেমন, জলটা কেমন কোল্ড, তাহলে এই কোল্ড ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। আমি এখানে এ ডি জে বলে লিখে রাখলাম। কোল্ড ওয়াটার, ওয়াটার নাউন, ওয়াটার কেমন কোল্ড, কোল্ড অ্যাডজেক্টিভ। এবারে দেখো এই অ্যাডজেক্টিভ কোল্ডকে এমফাসাইজ করছে, মানে কোল্ডকে মডিফাইজ করছে। কে, কোল্ড ঠান্ডা, ঠান্ডা কেমন ঠান্ডা, দেখো কোল্ড কেমন ঠান্ডা ভেরি। তাহলে আমরা অ্যাডজেক্টিভের কাছে হাউ দিয়ে প্রশ্ন করব, কেমন দিয়ে প্রশ্ন করব। কেমন ঠান্ডা, খুব ঠান্ডা ভেরি। তাহলে আমরা ভেরি ওয়ার্ডটা এখানে পাচ্ছি। দেখো আমি আরো একটা সেন্টেন্স আমি বলবো, বললে তোমার ভেরি ওয়ার্ডটা নিয়ে আরো ক্লিয়ার হবে। দেখো আমি সাপোজ বললাম হি রানস ভেরি স্লোলি। দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্লোলি। রান, রান মানে দৌড়ায়। ভার্বের কাছে প্রশ্ন করো কেমন দৌড়ায়, কেমন দৌড়ায় ধীরে ধীরে দৌড়ায়। তাহলে এটা হলো অ্যাডভার্ব। আমরা সবাই জানি ভার্বের কাছে কিভাবে বা কেমন করে
দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা পাই সেটা অ্যাডভার্ব। তোমরা অ্যাডভার্বের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, আরো ডিটেলস এক্সপ্লেন আছে। ভার্বের কাছে প্রশ্ন করো, কেমন করে দৌড়ায়? স্লোলি, ধীরে ধীরে দৌড়ায়। এবারে এটা তো অ্যাডভার্ব পেলাম, এই অ্যাডভার্বের কাছে আবার কেমন করে প্রশ্ন করো। কেমন ধীরে? কেমন ধীরে? খুব ধীরে। তাহলে অ্যাডভার্বের কাছে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি ভেরি। তাহলে ভেরিটাও কিন্তু এখানে অ্যাডভার্ব। তাহলে দেখো ভেরির সূত্রটা তোমরা দেখে নাও। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইটা হতে পারে 1 নম্বর নিয়ম। ভেরির পরে আমরা সব সময় অ্যাডজেক্টিভ দেব। দেখো এটা ভেরির পরে অ্যাডজেক্টিভ। ভেরি কোল্ড, ভেরি পুয়ার, ভেরি টল, ভেরি লার্জ, ভেরি স্মল। ভেরির পরে আমরা অ্যাডজেক্টিভ এবং তারপরে নাউন থাকতে পারে, নাও থাকতে পারে। আর 2 নম্বর হলো ভেরির পরে আমরা অ্যাডভার্বও দিতে পারি, এডিভি অর্থাৎ অ্যাডভার্ব, যেমন ভেরি স্লোলি, ভেরি ফাস্ট। ওকে, চলো এবারে আমরা দেখে নেব সো ওয়ার্ডটা দিয়ে। সো মানেও কিন্তু খুব, তাহলে আমরা এখানে লিখছি সো। সো ওয়ার্ডটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা মনে রাখবে ফার্স্ট। সো ওয়ার্ডটা অ্যাডভার্ব। আর এটা হাইয়ার, HIGHER, হাইয়ার দেন ভেরি, ভেরির চেয়েও আরো বেশি হায়ার, এইটা মনে রাখবে। ভেরির চেয়েও হায়ার, ভেরি মানে খুব, আর সো মানে আরো বেশি। ওকে, বুঝতে পারলে? ভেরি মানে খুব, ধরো আমি বললাম ভেরি কোল্ড, খুব ঠান্ডা, আর যখন বলবো সো কোল্ড তখন হবে আরো বেশি ঠান্ডা। ভেরির চেয়েও সোটা আরো বেশি স্ট্রং, আরো বেশি স্ট্রেংথ, আরো অনেকটা বেশি। ক্লিয়ার হলো? এবার এক্সাম্পল দেখো, আমি 2টো এক্সাম্পল দেবো, আরো ক্লিয়ার বুঝতে পারবে। একটা সেন্টেন্স আমি লিখছি, দেখো ওয়াটার ইজ সো কোল্ড। দেখো জল সো কোল্ড মানে কি? ভেরির চেয়েও আরো বেশি। তাহলে সো কোল্ড মানে অনেক বেশি ঠান্ডা। এবারে দেখো একটা ইন্টারেস্টিং, এবারে আমরা নেগেটিভ করব এবং পজিটিভ করব। সো দিয়ে কোনো সেন্টেন্স নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। লুক এট দ্য বোর্ড, আমি 2টো সেন্টেন্স রেখেছি। হি ইজ সো ফুলিশ, সে সো ফুলিশ, এতটাই বোকা, দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারে না। সে এতটাই বোকা, সে বুঝতে পারে না। তাহলে এটা নেগেটিভ সেন্সে আমরা বলতে পারি। দেখো এই সো ফুলিশ, সোর পরে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে তারপরে আমরা নেগেটিভ একটা সেন্টেন্স লিখতে পারি। সে এতটাই বোকা, সে বুঝতে পারে না। সে এতটাই খাঁটো, গাছে চড়তে পারে না। সে এতটাই লেজি, সে এতটাই লেজি, সে কাজ করতে পারে না। সে এতটাই উইক, সে হাঁটতে পারে না। আমরা তাহলে এই সো বলে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে তারপরে এই স্টাইলে একটা নেগেটিভ সেন্টেন্স আমরা লিখতে পারি। এছাড়াও হি ইজ সো স্ট্রং, সে এতটাই স্ট্রং, কমা দিতে পারি, দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্স লিখবো। সে এতটাই স্ট্রং, সে ম্যাচ জিতেছিল। তাহলে আমরা সোর পরে যখন আমরা কোনো পজিটিভ সেন্টেন্স রাখবো তখন আমরা নিশ্চয়ই এটা পজিটিভ হবে। স্ট্রং তাই ম্যাচ জিতেছিল, বোকা তাই বুঝতে পারেনি। তাহলে যখন আমরা এখানে সো বলে অ্যাডজেক্টিভটা পজিটিভ রাখবো তখন আমরা এখানে সেন্টেন্সটাও পজিটিভ করব। এছাড়াও সোটা আমরা তো অ্যাডভার্ব হিসাবে দেখলাম, এই সোটাকে আমরা আবার কনজাংশন হিসাবেও দেখতে পারি। এই সোটা আমরা কনজাংশন হিসাবে দেখতে পারি। যেমন সো মানে কিন্তু সে তখন হয়ে যাবে তাই। সো মানে তখন কনজাংশন হিসাবে যদি রাখি তখন হবে তাই। কনজাংশন মানে কি? দুটো সেন্টেন্সকে যুক্ত করে। সো যেমন বৃষ্টি হচ্ছিল তাই আমি স্কুলে যাইনি, অর্থাৎ কারণ এবং তার ফলাফল দুটো সেন্টেন্স একসাথে থাকবে এবং সো দিয়ে দুটো সেন্টেন্সকে অ্যাড করব। বৃষ্টি হচ্ছিল তাই আমি স্কুলে যাইনি। ওকে, তারপরে তুমি বকেছিলে তাই আমি দুঃখ পেয়েছিলাম। তাহলে আমরা সো মানে তাই কখন আমরা বলবো? যখন দুটো বাক্যকে আমরা যোগ করব সো দিয়ে।
কারণ এবং কজ এবং এফেক্ট, কজ এবং এফেক্ট। বৃষ্টি হচ্ছিল তাই স্কুলে যায়নি। কারণ এবং ফলাফলকে যখন এক জায়গায় করব দুটো সেন্টেন্সে, মাঝে থাকবে সো, তখন সোর মিনিং হবে তাই। আর সোর পরে যদি কোনো অ্যাডজেক্টিভ রাখি তখন সোর মিনিং হবে এতটাই বেশি বোকা, এতটাই বেশি স্ট্রং, সো উইক এতটাই দুর্বল, সো লেজি এতটাই অলস। আশা করি বুঝতে পারলে। আমরা চলে যাব এবারে TOO, টু মানেও কিন্তু খুব আর ইন্টারেস্টিং একটা ম্যাটার টুটা। দেখো, ওকে, লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। আমি TOOর জন্য কিছু সেন্টেন্স রেখেছি আগে থেকে, ভিডিওটা যাতে লং হয় আমি চেষ্টা করব। TOO মানে কিন্তু খুব। এখানে একটা আমি সেন্টেন্স লিখেছি, দেখো, মোর দ্যান ইট শুড বি, যেটা হওয়া উচিত তার চেয়ে আরো বেশি। দ্য কোশ্চেন ইজ টু টাফ, কোশ্চেন এতটাই টাফ। তাহলে TOO মানে খুব টাফ, মানে যেটা হওয়া উচিত তার চেয়ে আরো বেশি কিছু যদি হয় তখন আমরা TOO ইউজ করব। মনে রাখলে, যেটা হওয়া উচিত তার চেয়ে বেশি যদি হয় তখন আমরা TOO ইউজ করব। কোশ্চেনটা হওয়া উচিত ছিল টাফ, কিন্তু সেটা আরো বেশি টাফ হয়েছে, উচিতের চেয়েও বেশি টাফ। তাহলে টু টাফ। হি ইজ টু উইক, সে এতটাই দুর্বল। দেখো, এই সেন্টেন্স দুটো কিন্তু রয়েছে নেগেটিভ, এই সেন্টেন্স দুটো নেগেটিভ, কারণ TOOর পরে দেখো নেগেটিভ আছে, টাফ, কঠিন, নেগেটিভ এটা। আবার রয়েছে উইক, এটাও নেগেটিভ। তাহলে আমরা TOO দিয়ে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে তারপরে দ্যাট দেব। TOO দিয়ে উইক দ্যাট, তার মানে এতটাই টাফ যে, এতটাই টাফ যে উত্তর করতে আমি পারিনি, আমি অ্যান্সার অ্যাটেন্ড করতে পারিনি। এতটাই উইক, টু উইক, এতটাই উইক দ্যাট যে সে হাঁটতে পারে না। তাহলে আমরা এই দুটো সেন্টেন্স কিন্তু এখানে নেগেটিভে দেখছি। কোশ্চেন এতটাই টাফ যে আমি অ্যান্সার অ্যাটেন্ড করতে পারিনি। টু উইক এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে দুটোই কিন্তু নেগেটিভ। আর এই দুটো দেখো পজিটিভে আছে। পজিটিভ মানে কি? দেখো, হি ইজ টু স্মার্ট, সে এতটাই স্মার্ট যে, দ্যাট বলে কিন্তু আমরা এখানে নেগেটিভ লিখবো না। এই সেন্টেন্সটা কিন্তু আমরা বলছিলাম কোশ্চেন এতটাই টাফ যে আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তার মানে নট। এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এটাও নট সেন্টেন্স, আমি নেগেটিভ সেন্টেন্স, এটাও নেগেটিভ সেন্টেন্স রাখবো। কিন্তু এখানে দেখো নেগেটিভ আসছে না। এতটাই স্মার্ট যে সে কি, এতটাই স্মার্ট যে সে বুঝতে পারে। তাহলে এখানে বুঝতে পারে আমরা পজিটিভে রাখছি। টু ক্লেভার, এতটাই চালাক, এতটাই চালাক যে সে কি করতে পারে, মানে পজিটিভ। তাহলে দেখো, আমরা TOOর পরে যদি কোনো নেগেটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা দ্যাটের পরে কিন্তু নেগেটিভ সেন্টেন্স লিখবো। আর টুর পরে, এখানে দেখো টুর পরে স্মার্ট, অর্থাৎ যদি কোনো পজিটিভ, যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা দ্যাটের পরে পজিটিভ সেন্টেন্স লিখবো। আর এটা মনে রাখবে, TOO মানে যেটা হওয়া উচিত তার চেয়ে আরো বেশি যদি হয় তখন আমরা TOO ইউজ করব। এছাড়াও TOO টাফের পরে দেখো, আমরা দ্যাট ইউজ না করে আমরা কি করতে পারি, দেখো, টু টাফ টু বি অ্যানসার্ড। দেখো, টু উইক টু ওয়াক, ঠিক আছে, তার মানে এতটাই টাফ অ্যান্সার করতে পারি না, এটার মানে অ্যান্সার করতে পারি না। টু উইক এতটাই দুর্বল, টু ওয়াক এইটার মানে হলো হাঁটতে পারে না। তাহলে এটা কিন্তু টু ওয়াক, এটা হলো হাঁটতে পারে না, টু বি অ্যান্সার উত্তর করতে পারে না। ওকে, সো আমরা দেখলাম ভেরি মানে খুব, সো মানেও, আর TOO মানে, এগুলো সব তিনটে ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব, যেগুলো আমরা অ্যাডজেক্টিভের আগে বসাবো বা অ্যাডভার্বের আগেও বসাতে।
সো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টিল দেন লাইভ, ওকে, টাটা।